রাজ্যে নির্বাচন ঘোষণার পর 12 দিন কেটে গেলেও এখনো প্রকাশ হয়নি কংগ্রেসের প্রার্থীর তালিকা, যেখানে তৃণমূল, বিজেপি ও বামেরা ইতিমধ্যে জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছে। সেখানে কার্যত পিছিয়ে কংগ্রেস। এই পরিস্থিতির মধ্যে মালদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার আগেই দেখা গেল দেওয়াল লিখন। মালদা বিধানসভা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন। এতে স্পষ্ট অন্যান্য দলের তুলনায় প্রচারে পিছিয়ে থাকতে নারাজ কংগ্রেসের একাংশ কর্মী সমর্থকরা। যদিও এভাবে আগাম দেওয়াল লিখনের সমর্থন করেন না বলে সাফ জানিয়েছেন মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার। তার দাবি, কর্মীরা আবেগতাড়িত হয়ে এই কাজ করেছেন। অন্যান্য দল প্রচারে নেমে পড়ায় নিচুতলার কর্মীদের মধ্যে এমন প্রবণতা দেখা দিয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, কোন কর্মী কিভাবে এই দেওয়াল লিখন করেছে সেটা তো আমাদের জানা নেই। তো বিষয়টা হচ্ছে যে তো কর্মীদের আবেগ, কেউ হয়তো লিখেছে, কিন্তু আমরা আমাদের একটা জাতীয় কংগ্রেসের প্রার্থী পদ যেদিন যখন ঘোষণা হবে তখন থেকে সে প্রার্থী হবে। এখন যদি কোনো কর্মী আবেগবশত লিখে ফেলে, সেটা তো কর্মীর আবেগকে তো আমরা ভাবাবেগকে তো আঘাত করতে পারি না। তবে এটা ঠিক নয় যে যেহেতু প্রার্থী পদ যেদিন ঘোষণা করবে আমাদের এআইসিসি, সেদিন থেকে সে প্রার্থী হবে। ধৈর্যের কি বাঁধ ভাঙছে আপনাদের? অনেক দেরি, কি ঘোষণা তো অনেক দিন আগে হয়ে না, গেছে। এটা ঠিক যে কংগ্রেস তো একটা আবেগের সাথে, কংগ্রেস যারা কর্মীরা আছে, লিডাররা আছে, সাধারণ সমর্থক যারা আছে, একটা আবেগ জড়িয়ে আছে। অন্যান্য রাজনৈতিক দল যখন ময়দানে, সেখানে আমাদের যেহেতু প্রার্থী পদ ঘোষণা করতে দেরি হচ্ছে, এটা সবার জানা দরকার যে আমাদের দলের ঘোষণা ছিল বিশেষ করে আগে ভোটাধিকার পরে ভোট, কিন্তু যখন ভোটাধিকার নিয়ে ভোটাররা চিন্তিত, সেইখানে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস ভোটাধিকারের ভোট রক্ষা করার জন্য লড়াই নিয়ে আজকে আমরা আমাদের প্রার্থী পদ প্রকাশ করতে দেরি হচ্ছে। কারণ আগেও বলেছি, আমরা এখনো বলছি, আগে ভোটার পরে ভোট। এই ভোটারদেরকে ভোটাধিকার রক্ষার জন্য কংগ্রেস এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল ময়দানে নেমে তারা ভোট প্রচার করছে। এদিকে প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লিখন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মালদা জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, দেখুন, কংগ্রেস দল কি করবে এই ব্যাপারে তো আমাদের কোনো কিছু বলার নাই। একজন নেতা বলেছে যে কংগ্রেস বয়কট করবে, একজন নেতা প্রার্থী ঠিক হওয়ার আগে দেওয়াল লিখছে, আরেকজন নেতা বলেছে আমরা প্রয়োজনে বামপন্থীদের সঙ্গেও আতাত করতে পারি। সেই জন্য একটা দলের এত রকম যখন কথা, তখন সেই দল নিয়ে আমাদের কোনো কিছু বলাটাই আমাদের মনে হয় বোকামি হবে। সেই জন্য তাদের দলের ব্যাপার, তারা যা ইচ্ছা করুক, পাঠা খাসি সামনে কাটুক পিছনে কাটুক, যা ইচ্ছে তারা করুক, এই নিয়ে আমাদের কোনো ব্যাপার নাই। ভারতীয় জনতা পার্টি 2026-এ সরকারে আসবে। মালদা থেকে প্রচুর পরিমাণে বিধায়ক আমরা কলকাতাকে উপহার দেবো, এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম। অন্যদিকে তৃণমূলের এই ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের দাবি, অন্যান্য দল এখনো অনেক পিছিয়ে রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণার পরে সর্বপ্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 294 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং সকল প্রার্থী প্রচার করছেন, উন্নয়নের কথা বলছেন এবং পুনরায় 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, পশ্চিমবঙ্গের মানুষ সেটা নিশ্চিন্ত করে দিয়েছেন। বিজেপিও যেখানে অনেকগুলো কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি, সেখানে কংগ্রেস এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি। মালদা কেন্দ্রে তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি, অথচ তারা প্রচার করছেন যে জাতীয় কংগ্রেসকে জেতান। যারা নিজেদের প্রার্থী ঘোষণা করতে পারেনি, তারা কি মানুষের উন্নয়ন করবেন আর মানুষের উন্নয়নের কথা, মানুষের কাছে গিয়ে উন্নয়নের কথা বলবেন? তাই মালদা বিধানসভার যারা ভোটার, যারা সুনাগরিক, তারা এবার নিশ্চিন্ত করে নিয়েছেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হবেন এবং সেই কেন্দ্র, মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং বিজেপি কংগ্রেসকে বিদায়ী করবেন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।